প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমার। এই শামিম, ভাত খায় নাও। আচ্ছা শামিম যাও যাও, আজকে স্কুল মিস করছো, কালকে স্কুল মিস করা যাবে না, যাও। এত মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না আমার এখন। পানিটা আবার পুড়িয়ে যাইব। গরম পানির মধ্যে লেবুর রস দিব। মিম এদিকে আসো তো একটু। হ্যাঁ মিম, শামিম আমাকে একটা টিস্যু দাও, মাথা ব্যথা সিটটা নিতেছে গায়ে। লেবু পানি না খাইলে আমার মাথা ব্যথা কমতো না। সারাদিন বাইরে থেকে আমার লাইফটা শেষ। দেখছো আলমারি আছে, যাই হোক আলমারি, আমি আলমারি কাপড় গুছাইব। তারা মধুরা লয়ে যাও। এই মধু দেবকে আল্লাহ এটা কি করছে? ধর নিয়ে যাও, এটা নিয়ে যাও। গাইস আমি এখন লেবু দিয়ে আর মধু দিয়ে গরম পানি খাইবো আর কি, কুসুম গরম পানি। আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতে। খাইবি? সত্যি খাইবি? এটা যে কতটুকু উপকার, একটা ওষুধের থেকে এটা অনেক ভালো। ধরো সত্যি খাইবি? আমার তেলও খাইতো এখন। এটা মাথা ব্যথা হয় না বাবা, অনেক ভালো, খাও, অনেক ভালো। আপনার শরীর ঠিক আছে? আপনার শরীর ঠিক হয়েছে? ঠিক হয়েছে জি আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো। আজকে ডক্টরের কাছে। এটা কি তোর বিষ দিছিনি বেটা? চোখ বুঝা খাইলা ওষুধ মনে করিয়া, জীবনও মাথা ব্যথা হইতো না তোমার খাইলে। যাও একটু কাপটা খোলায় রাখো। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। হাই আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কল আসছে নাকি? যাও মি ভাত খাও, যা যাও। সামিন দুজনে খায় নেও, যাও, 11টা বেজে যেতেছে। আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা গাইছে। আমি সকাল 12টা বাজে ঘর থেকে বের হয়েছি আর 7টা বাজে ঘরে এসে পৌঁছাইছি। ডক্টর মানেই তো বুঝতেছেন, ডক্টরের কাছে গেলে আপনার সারাটা দিন মাটি। ডক্টরের কাছে গেলে ফকিন্নির লাগান মনে করেন, রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় দরজার মধ্যে দাঁড়ায় থাকা লাগে। ওইখানে মনে করেন তাদের ইচ্ছা মতন আপনাকে দেখবে, কিন্তু আপনার ইচ্ছা মতন তারা আপনাকে দেখবে না। খালি আজকে এক কাজে যাই নাই, অপু শোরুমে গেছিলাম ইয়েতে আর কি, 4টার দিকে। তারপর প্রথমে গেছি পপুলারেতে, ওইখানে রিসিট কাইটা তারপর গেলাম আমি অপু শোরুমে। ওখান থেকে আবার গেলাম জিন্দা বাজার,
সরি ইয়েতে করিমুল্লা মার্কেটে গেছি, বন্দরের দিকে আর কি। ওইখানে কিছু কাজ ছিল করিমুল্লা মার্কেটে, ওইখানে কাজ সেরে আবার শোরুমে আসলাম, অপু শোরুম থেকে। ওইখানে কাজ সেরে তারপর 5টা বাজে আমার ছিল আর কি, পরীক্ষার ছিল, টাইম ছিল। ওখানে আসলাম, ওইখান থেকে বের হইতে হইতে 7টা বেজে গেছে, বাসায় আসতে আসতে 7:30। তারপর আবার আসার সময় এক গাদা মাছ নিয়ে আসলাম, দেশি মাছ। দেখি এই মানে কাজীটুলা দিয়ে আর কি, নয়া সড়ক, এখানে খুব ভালো ভালো দেশি মাছ নিয়ে বসে। ওইখান থেকে আবার 4 কেজির মতন মাছ নিয়ে আসলাম আর কি, 4 রকমের। আমার আবার দেশি মাছটা খাইতে ভালো লাগে। এই মাছ এনে এই পোশাকও এখনো খুলি নাই। কাজের বুয়াকে নিয়ে এই মাছগুলো মানে কুটলাম, কুইটা ঘরের কাজ সারলাম, রান্না করলাম, ওকে বিদায় দিলাম এখন। আর আমি এই যে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। আল্লাহ, এত পরিমাণ মাথা ব্যথা। তো কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লেবু আর মধু দিয়ে পানি খাচ্ছি, গরম পানি। উফ, আর এত রোদ ছিল বাহিরে, ও মাই গড, যেমন মাথার ছিটটা নিতেছে। এত ঠান্ডা খাইলাম বাহিরে, তবু গরম কমতেছে না আমার। আহারে ভাই, কে ভদ্রভাবে কমেন্ট করবে বলেন? সবগুলাই অভদ্র। যাই হোক, ওদের ইচ্ছা, ওরা আমাকে এইভাবেই তো গালি দিবে, সমস্যা নাই, গালি দেন আপনারা। আপনাদের মুখ, আপনারা আমাকে গালি দিলে কি আমি আটকায় রাখতে পারবো বলেন? কোনো সমস্যা নেই। আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ। আপনি খুব মিষ্টি মেয়ে এবং খুব সুন্দর। কেমন আছি? তাই, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ বলেন না, আমি আছি তো, আপনাদের সাথে তো কথা বলার জন্যই আমি লাইভে আসছি। ও আল্লাহ, কমিয়ে দো মাথা ব্যথাটা। অসংখ্য ধন্যবাদ। ও আল্লাহ, আমার মাথা ব্যথা কমিয়ে দাও। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তাই নাকি? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে, একটু কষ্ট করে খুঁজে নেন। কি বলছি বুঝছেন ভাইয়া? আর যদি আমার সাথে বেশি আগ্রহী কথা বলার, যদি বেশি আগ্রহী থাকে আপনাদের যারা যারা আমার সাথে কথা বলতে চান, আমার এই পেজে বায়োতে আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে আমাকে ফলো দেন, যায় টিকটকে হয়তো ফলো দেন, আর নয়তো আমার কি জানি বলে, আমার ইউটিউব চ্যানেলে চলে যান, ওখানে যে আমাকে ইনবক্স করেন, আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা যারা আমার সাথে কথা বলতেছেন, অফকোর্স আপনাদের সাথে কথা বলো। আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন। আপনারা আমার ফেসবুকের ফ্যান, অবশ্যই আপনাদের সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই আমার। হাই বাংলাদেশি সানি লিওন, কেমন আছেন? মাই গড, তাই নাকি? বহুদিন পর আপনি এই টাইপের কমেন্ট লিখলেন। যাই হোক, ব্যাপার না। লাল পানি মানে হোয়াট ইজ দিস? কেন লাল পানি তো একটা পানি নাকি?
লাল পানিও একটা পানি, লাল পানি তো আমরা সবাই খাই। যেমন আজকে আমি অনেক লাল পানি খাইছি। প্রথমে একটা কোক নিছি, 1 লিটার খাইয়া নিছি, তারপর আবার আধা লিটার মজু নিছি, এটাও খাইছি। এটা তো লাল পানি। আপনি কি মিন করতে চাইতেছেন? ঢিং? কোনো মদ জাতীয় কোনো কিছু? এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দেন। আমি যেটা খাইছি এটা হলো একটা লেবু পানি। এটা কুসুম গরম পানি মধ্যে আমি একটা লেবু, পুরো একটা লেবু চিপে রস নিছি, 1 চামচ মধু দিছি। এটা খাওয়ার একটাই কারণ, আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছে। ওই মাথা ব্যথাটা যাতে আমার চলে যায়, তার জন্য আমি খাইছি। কিছু বলবো? শামীম কোথায়? বাইরে মানে? উফ, আবার মানে বুঝলাম না। ও আল্লাহ রে, তোমাদের মতন কিছু কিছু লোকের জন্য মানে লাইভে আসার মতো নেই, তবে এত নোংরা হয়ে কমেন্ট করো। আমাদের বাড়িতে মা বোন নাই। এদের বাড়িতে মা বোন নাই ভাই, এরা এইভাবেই কমেন্ট করবে, কারণ এদের রুচি। এরা ভাবে কি মেয়েদেরকে এভাবে নোংরাভাবে কমেন্ট লিখলে মানে মেয়েরা খারাপ হয়ে যায় না। তোদের রুচি খারাপ রে ভাই, আমার রুচি খারাপ না, ঠিক আছে? আমার রুচি খারাপ না, তোদের রুচি খারাপ। তোরা কি বলবি না বলবিটা তোদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি তোদের মতন অত অমানুষ না যে তোদেরকে গালাগালি করবো। একসময় আমি অনেক গালাগালি করতাম, আমি উল্টা রিপ্লাই করতাম তোদেরকে, কিন্তু আমি এখন আমার এই ধরনের মন মানসিকতা আমার এই মাইন্ডে নাই। তোদের যা মন তারা বল, আমার কোনো যায় আসে না। আমো একটু মুখটা নাও, একটু দেখে নাও, যে কোনো একটা নিলে হবে। যাও, খুব সুন্দর। পরে বল তুই ঘরে ঢুকতে, নাহলে কিন্তু আমি উঠলে খবর আসতে। আসলে একজনকে ব্লক করে দেওয়া মানে তাকে অপমান করে দেওয়া, তাকে ফেসবুক থেকে লাথি মেরে বের করে দেওয়া, এটা একটা অপমান, ঠিক আছে? ওরা তো অপমানগুলো বুঝে না। না এটা নাও, সাদাটা দাও, ইয়েটা দাও, অরেঞ্জ কালারটা দাও। তো আমি আসলে ওদেরকে অপমান করতে চাই না, ওরা বলুক না, কোনো সমস্যা নাই। নোয়াখালী থেকে অসংখ্য ধন্যবাদ। দাও ওইটা, দেও না রে বাবা। ও মাই গড, এটা দাও। আমার মাথা প্রচণ্ড ব্যথা আজকে, আমার রোদটাই না আমার জানে ধরে ফেলছে। লাইফ থেকে বেরিয়ে তারপর ফ্রেশ হবো, তারপর অনেক কাজ আছে। মাথা ব্যথাটা না কমলে করতেও পারবো না।
আহ, এই মুখটা গাইস এত ভালো, শেষ হয়ে গেছে। আমার জামাইটা কতগুলো এনে দিছিল, সবটি শেষ হয়ে যেতেছে। আসলে বাইরের জিনিসগুলা আসলে আমার শেষ হবে না, আমার আশেপাশে পাড়া পড়শিগুলা নিয়ে শেষ করে নিচ্ছি। এ চাই হে চাই দিতে দিতে মনে 10-12টা মুখ, এদেরকে দিতে দিতে আমার এটা খালি হয়ে গেছে। কি করবো এখন, একজন পাশের মানুষ একজনে চাইলে না করতেও পারি না, এদেরকে দিতে দিতে আমার এখন দেখা যায় এটা খালি হয়ে গেছে। আসলে বাইরের প্রোডাক্টগুলো সহজে বাংলাদেশে তো এগুলো মিলেই না। আমার হাজব্যান্ডে যখন বাইরে যায় তখন ওইগুলো নিয়ে আসে বেশি করে। উফ, আল্লাহ, নাকের মাথায় দিছি, নাক জ্বলে যাচ্ছে। দেওয়ার কারণ একটাই, যাতে ভিতরে যায় নিঃশ্বাসটার সাথে। আমার প্রচন্ড মাথা ব্যথা। Oh my God. জি আলহামদুলিল্লাহ, আমার শরীর অনেক ভালো আছে। তো কালকে আমার আবার ডাক্তারের কাছে যাইতে হবে 12টার দিকে। কালকে যাব, আবার কয়টা বাজে আসবো আমি নিজেও বলতে পারতেছি না। আসলে ডক্টরের কাছে গেলে জানটা ধরে নেয় আমার। ইব্রাহিম, দয়া করে আপনি স্টিকার কমেন্ট করবেন না প্লিজ। এমনিতে লাভ লাইভ করেন, স্টিকার কমেন্ট দিয়েন না আপনি। আপনার কাছে রিকোয়েস্ট রইল এটা। লাইভ শেয়ার করেন, লাভ লাইক করেন, ঠিক আছে, কিন্তু স্টিকার কমেন্ট করবেন না। আহ, সবাই বাজে কমেন্ট করে রে ভাই, কিতা করতাম আমি? আমার কিচ্ছু করার নাই, এদের রুচি এরা করবেই, স্বাভাবিক। আপনাকে একটা বলছি, আপনি এদেরকে ব্লক করে দেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। আসলে ভাই, কয়জনকে আপনি ব্লক করবেন? কয়জনকে ব্লক করবেন বলেন? এরা এইভাবে বলবে। যারা মনে করেন খারাপভাবে চিন্তা ভাবনা করে কমেন্ট লিখে, ফেসবুক থেকে ওদেরকে মনে করেন লাল করত চিহ্ন দিয়ে দেয়। অনেকে এটা জানে না, ঠিক আছে? তাদের আইডিতে প্রবলেম হয়ে যায় অটোমেটিক। আপনার ফেসবুক থেকে মনে করেন ওইখানে ওদের আইডিতে প্রবলেম হয়ে যাবে, যারা এইভাবে কমেন্ট লিখে আর কি। আর এখানে তো মনে করেন বেশিরভাগই ফেক আইডির থেকে কমেন্ট করা হইতেছে, কোনো রিয়েল আইডির থেকে কিন্তু কমেন্ট করা হইতেছে না। তাদেরকে ব্লক করেও কোনো লাভ নেই। সাগর আম্মু, বাবা রে বাবা, দেখছেন না গাইস, আমার এত বড় একটা পোলা আছে আমি জানি না। কি ভাব জান আমার আব্বা জান? আপনি যেগুলো করছেন এগুলো মানুষ তো খারাপ কমেন্ট। ও আল্লাহ, মাথা ব্যথা কমিয়ে দাও আল্লাহ, মাথা ব্যথা কমিয়ে দাও আমার। আল্লাহ, না না, পারে না ভাই, ছোট ভাই এইভাবে পারে না কাউকে বলতে। আমার সন্তানের মতনই তো, এই জন্য তো আমাকে কমেন্ট করছে। আমার বড় বড় ছেলে আছে, আমি এত বড় ছেলের মা আমি আগে জানতাম না।
আমাদের মিন্টু ভাইকে খুঁজে পাচ্ছি না। মিন্টু ভাই আপনাকে কমেন্ট করতে পারছে না। তাই বুঝি। আল্লাহ, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। কে কোথা থেকে বলছেন? এই যে মিন্টু ভাই চলে আসছে। লাইভটি শেয়ার করে করে দিয়ে দিয়ে আপনার মিন্টু ভাই, সিন্টু ভাই, ফিন্টু ভাই, গেদা ভাই, চেদা ভাই সব দিয়ে লয়ে আহেন লাইভে। আল্লাহ, গাইস আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমার পেজের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তারপরে আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে, সবাই ঘুরে আসবেন দয়া করে। আমার ইউটিউব আইডি চ্যানেলের নাম হইতাছে শাহানা ফ্যাশন, আর আমার টিকটক আইডির নাম হইতাছে সুনামগঞ্জের মেয়ে। ইংলিশে লিখেন, বাংলাতে লিখেন, চলে আসবে শাহানা ফ্যাশন ইউটিউব চ্যানেলের নাম। ওটা ইংলিশে লিখলে চলে আসবে, ঠিক আছে গাইস? ড্রেস অর্ডার লিখতে চাইছিল, আচ্ছা যাই হোক, কীভাবে ড্রেস অর্ডার করবে? আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্ডার করবেন। বিজনেস একটা শুরু করতেছি, চিন্তা করেন না মনেরা। আপনি গো বৌরারা সুন্দর সুন্দর থ্রি পিস পরাবেন, শাড়ি পরাইবেন, কি কইছি বুঝছেন? আমি সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি আপনাদের জন্য আনবো, আর আপনাদের বউদের জন্য বেশি বেশি করে আমার কাছ থেকে নিবেন। আমার বয়স 20 বছর, আমি বলতে পারি। তাই? তুমি আমার ছোট, তাই তোমাকে ছোট ভাই বলছি। আপনার বাসা কোথায়? সিলেটে। আমার খুব আশা সুনামগঞ্জে জামাই ভাব। কি জামাই ভাব মানে? হোয়াট ইজ দিস? মানে সুনামগঞ্জের জামাই হইবেন না কি? বুঝলাম না। আমার বাড়ি চট্টগ্রামে। ধন্যবাদ। আপনি কি সুনামগঞ্জের জামাই হইতে চাইতেছেন নাকি? তা কইতেছে। মাথাটা ব্যথা করতেছে না গড। ডিউটিটা করলেই আমার চুলে প্রবলেম করে, আর আমার মাথা ব্যথা উঠে। কাওয়ার বাসা হয়ে গেছে আমার চুল দিয়ে এখন। হায় আল্লাহ, নাইট ড্রেস অর্ডার করতেন? এটা একটা সিম্পল বিষয়। আমাদের বাঙালিরা বুঝছেন নি, তা জীবনে দেখে অভ্যাস নাই তো। কিছু কিছু বাঙালিরা আছে, আমরা বাংলাদেশে বসবাস করে, বাপের জন্মে নাইট ড্রেস কি এটাই চিনে না। যেমন আমি যে ড্রেসটা পরে আসছি, এটা একটা ওয়েস্টার্ন ড্রেস। এটা আমাদের বাংলাদেশের কাপড় না, এটা বাইরের প্রোডাক্ট, এটা একটা বাহিরের জিনিস। আমাদের বাংলাদেশে এটা ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশ থেকে যদি এটা কিনতে হয় কমপক্ষে না হলে 2500 থেকে 3000 টাকা লাগবে। এটা কিছু কিছু ছোট লোকরা আছে না, জীবনে এগুলো পরবে কি? এত টাকা দিয়ে এটা কিনবে? বলবে যে 3000 টাকা দিয়া 10-12টা থ্রি পিস কিনা লয় 300-400 টাকা করে। সবাই তোরে ভাই এগুলো পড়তে পারে না। ওরকম ওরকম মনে করেন ফিগার লাগে পরার জন্য, বটকা সটকা হইলে তো এইগুলো পরা যাইব না। ওরকম স্লিম চেহারা লাগে, শরীর লাগে, তারপর টাকাও লাগে, টাকার অ্যামাউন্টও লাগবে, যেটাতে আমি কিনতে পারবো কি না। সবাই তো আর সব কিছু কিনতে পারে না, সব কিছু পড়তে পারে না। ওই যে একজনে লেখছে যে আপনার নাইট ড্রেসটা আমি কিনে আনতে চাই, তো কি হয়েছে? একটু সবুর করেন, কয়দিন পরে একটা বিজনেস শুরু করতেছি কাপড়ের। কি কইছি বুঝছেন?
নাইট ড্রেস লাগে, জাইঙ্গা লাগে, ব্রা লাগে, যা যা লাগে আপনার বোর জাইঙ্গা, আপনার বোর ব্রা, পেন্টি সেন্টি যা লাগে রে ভাই সপ্তাহে আমার থেকে নিতে পারবা কিনে, কোনো সমস্যা নেই। এটা লজ্জার কোনো কিছু নাই। বোর লাগে যখন জাইঙ্গা ব্রা কিনতে চাও তখন বেড়াইতে থেকে কিনে আনো। বেড়াইতে তখন সাইজ সাইজ কত তখন সাইজটা কইয়াও আনো। সাইজ ছাড়া তার বোর লাগে কিনা লইয়াও না, ঠিক না নি? এটা ডোন্ট মাইন্ড, এটা মাইন্ডের কোনো কিছু নাই। এখানে বিজনেস করতে গেলে সব কিছু নাম প্রকাশ করতে হবে, এখানে লজ্জার কি আছে? সিম্পল বিষয় এটা, এখানে এত মাইন্ডের কি আছে আমি বুঝি না। কিছু মূর্খ সুতোগুলো আছে, নাইট ডে শব্দটা শুনলো ও মা হেননি তেননি। এটার এখন অনেকভাবে এই ড্রেসটারে অনেকভাবে অন্য কিছু নিয়ে ভাববে। এটা একটা টপস। এই যেটা আমি পড়ছি এটা যারা এক্সারসাইজ করে বেশি, এরা এগুলো পরে এক্সারসাইজ করে। আমি যেটা পড়ছি এটার দাম কম হইলো 4000 টাকা। আমি এটা পড়ছি একটা স্কিন টাইস। এটা এগুলা পরে মানুষে জিম করে, এক্সারসাইজ করে। এরা এই 2 টাকা দেয় 1 টাকা দেয় এগুলো কিনা পড়তে পারে না মানুষ। সবার এগুলো যোগ্যতা হয় না কেনার জন্য, এগুলো টাকা লাগে ভাই। নাইট ড্রেস শব্দটা কি খারাপ? এটা একটা কাপড় না? যেহেতু আমরা রাত্রে পরে এই জন্যই বলছি এটা নাইট ড্রেস। যেহেতু এটা আমরা সব ড্রেস পরে তো আর সবাই ঘুমাইতে পারে না। যখন আমি এখন এটা পরছি, আমি যখন ঘুমাবো তখন আমি আমার পোশাকটা ঠিকই পরে আমি ঘুমাবো। তো এখানে মাইন্ডের কী আছে? এখানে আপনাদের এই ধরনের চিন্তাভাবনা কেন ভাই? মাইন্ডটা ঠিক করতে পারেন না? যেমন লাগে আপনারা মা বোনরা পরে না এগুলা, এমনভাবে কথাবার্তা কোন যেমন লাগে আপনার মা বোনরা পড়েন। আপনারা যা ডাউনলোড দিছে দুনিয়াতে, আপনার মাকে একলা ডাউনলোড দিয়ে দিছে, আপনার বাবাও লগে আসছিল, দুজনে মিলে ডাউনলোড দিয়ে দুনিয়ার মধ্যে আনছে। আইনা বড় করছে, এর লাগে আপনি আমার লাইভে এসে বকবক করতে পারতেছেন। মাইন্ডের এখানে কি আছে আমি বুঝি না। আপনাদের মন মানসিকতা এত ছোট কিসের জন্য? ফ্রেশ মাইন্ডে চলাফেরা করতে পারেন না? এগুলা যদি বিদেশে একটা মায়েরা বলতেন, উন্টু সুন্টু কাইটটা চাঙ্গে উড়ায় রাখা দিল না। কি কইছে বুঝছেন নি? দুঃখজনক, বাংলাদেশের মায়াগরে তো বলতে পারতেছেন আমরা বাঙালি মেয়েরা লাইভে গালাগালি করতে পারি, বাস্তবে কিছুই করতে পারি না। কি বুঝতে বুঝছেন? আর বাস্তবে আপনার সাহস হবে না আপনি আমার পোশাক নিয়ে কথা বলেন। আপনার ওইখানেই মনে করেন এই চাকা চাকা করে নিব, ওইখানেই আমি আজকে তো আমি এই ড্রেস পরে সারা দেশ ঘুরে আসছি, কই আমাকে তো কেউ কিছু বলে নাই। সাহস আছে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে, আমার পোশাক নিয়ে কারো কথা বলার? আমার টাকা খাই, আমার টাকা পরি, আমার বাবার টাকা খাই, আমার জামাইয়ের টাকা খাই। আরেকবারের কি মাথা ব্যথা নাকি? তোর টাকা খাই, তোর টাকা দিয়ে পোশাক কিনছি, তুই আমার পোশাক নিয়ে কথা বলবি? তোর চরকার মধ্যে তুই তেল দে। কি কইছি বুঝছ? অন্যজনের চরকা নিয়ে গবেষণা করস কেন? পড়তে পারস না? মানুষের পোশাক দেখে, মানুষের জিনিস দেখে জলস কেন? পারলে নিজে ইনকাম করে কিন, নিজে পড়, নিজের ঘরের বউকে পড়া। মুরাদ তো নাই 2 টাকার লাখ টাকার ডায়লগ দিচ্ছে এখানে। কিছু ফকিন্নিরা আছে, এগুলা এসে এখানে এসে বড় বড় কথা দেখবো। এগুলো রিক্সা চালা, রাইত পোহাইলে সিনজি চালা, এডিয়ে এসে এই ধরনের কমেন্ট করে। কোনো ভালো ফ্যামিলির ঘরে কোনো ছেলে মেয়ে এসে এভাবে বাজেভাবে কেউ কমেন্ট করবে না, কারণ ওরা জানে এই পোশাকগুলো কীরকম। এই পোশাকগুলো মেয়েরা পরে, আর আমাদের জন্য এগুলো পোশাক বানাইছে, আমরাই তো পরবো, তোরা পরবি? কিছু কিছু ছেলেরা দেখি রে বাবা, মাইয়া মানছে শার্ট প্যান্ট পরে বয়ে থাকে, মাইয়া মানছের ওই শাড়ি পরে, ব্লাউজ পরে, ফুড়ে লিপস্টিক লাগে। এই যে একটা আছে সুদর্শন পুরুষ, তাই নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। এর বাপ মইরা গেছে, মানুষের বাবা মা মইরা গেলে, কেউ মইরা গেলে গা, এর চেহারা ছবি যাত্রা গধুরের কত পোশাকেরই শরীরে ঠিক থাকে না। আর এই হালা মেকআপ টেকআপ কইরা, চোখের মধ্যে কাজল, বুড়োর মধ্যে কাজল দিয়ে আইছে বাপের কাছে, বাপেরে মাড়ি দিতে আইছে। তোর বাপ মরে গেছে কিন্তু তুই মেকআপ করতে, মানে মেকআপ মুখের মধ্যে লাগাইতে তুই বলস নাই। মুখের মধ্যে মেকআপ লাগাইয়া তারপর বাপে আইছে, জানাজার মধ্যে গেছে, নামাজ পড়তো, সবাই সালাম পিরাইছে, এর কোনো খবর নাই, এমনি দইরা রইছে। এগুলো বলে সুদর্শন পুরুষ বলে বাংলাদেশের মধ্যে। এর পাইলে এর ভালো করে শিখাই দিতাম নামাজ কিভাবে পড়তো, বলদের বাচ্চা গুলো। কিছু কিছু আছে এগুলো মিডিয়ার জগতে দেখা যায় রে বাবা। আর অনেকে কইব
আপনি কি হাদিস জানেন না? আপনি হাদিস জানলে কি এই ধরনের পোশাক পরে আইতেন? হাদিস আমরা জানি না, পোশাক পরলে আর কি আমরা হাদিস জানি না। আর বুরকা পরে আইলে আমরা সব ধরনের হাদিস জানি। বুরকা পরা বেটেন তারে দেখি তো 14টা ফ্যাট লাগায় জায়গা জায়গা হাঁটা চলা করে বুরকার তলে। জামাই প্রবাসে গেছে গা, জামাই প্রবাসে দিয়ে আর একবার লয়ে ঘরে ফুর্তি শুরু করে, অথচ জামাইয়ের খবর লয় না। জামাই টাকা ইনকাম করে দেয়, আর একবার লয়ে ঘরের ভিতরে রং তামাশা করে ফুর্তি করে, 4-5টা বাচ্চা তো এই পরকিয়া করে। এডি বালা, এডি বুরকা পরে, এটির বুরকার অনেক দাম আছে। আর আমরা ওয়েস্টার্ন ড্রেস পরলে আমরা খারাপ হয়ে যাই, আমরা ভালো না। আমরা জামাই তুই পরকিয়া করি না, আমরা জামাইরা ওপেন ছাইরা দিচ্ছে। জামাই জানে 1000 বাটার মাঝখানো ঘুরে আইমু, কিন্তু হেরে ছাইরা যাবো না কোনো কেন। জামার এই বিশ্বাস বউর প্রতি আছে। কি কইছি বুঝছিস নি? এই যে তোরা এইভাবে এসে বেটেন্টার লাইভের মধ্যে এসে কমেন্ট করস না, তোদের বউগুলো আরেকবার আনতে রাত দূরে দূরে জায়গা, বুঝছিস নি? কারণ তোদের চরিত্র ভালো না, তোরা জানোস না বউদেরকে কিভাবে রাখতে হয়। আজকালের মেয়েরা না সুন্দরের পূজারি। যত ঘরের বউকে সুন্দরভাবে মানে পরিবেশন করে রাখবি, যত ঘরের বউকে সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে রাখবি, তে তোদের বউ থাকবে। তোরা জীবনে বউরে 10 টাকা দিয়া একজোড়া কানা দুলে কিনা দেখছেন, তোদের বউ থাকবো? তোদের বউ তো আরেকবার পিছনে যাইবই। আরেক বেটেন্দ্রের পোশাক দেখে জলস খেললি ফকিন্নিরা। এই আমার জামাইয়ের মতন জীবনও হইতে পারবি না রে। কি কইছে বুঝছস? আমার জামাইয়ের একটা নৌকি কিনারও তোর কোনো মূল্য নাই, একটা কথা মনে রাখিস। আমার জামাইয়ের বুঝছস নি, আমার জামাইরে মানুষ যত মানুষ সম্মান করে, এদের সামনে যাও তোরা দাঁড়াইতে পারবি না। আমার জামাইরে যত মানুষ দিন সকাল হইতে আমার জামাইরে হাজার হাজার মানুষের সেলট দেয়। কি কইছে বুঝছো? সার করে ডাকে, সার করে সম্মান দেয়। কি কইছে বুঝছস না? তোদের মতন বেড়ারা যায় পায়ের নিচে পড়া থাকোস সার কইরা। আসলে কি জানোস, এখানে পরিচয় দিতে চাই না, এটা হইলো মেন কথা। তোদেরকে পরিচয় দিতে হবে না আমার কি পরিচয়, আমার জামাইয়ের কি পরিচয়, আমার কি পরিচয়, আমার জামাইয়ের কি পরিচয়, এটা আমরা জানি। তোদেরকে এখানে প্রকাশ করতে হবে না। তোদেরকে প্রকাশ করে আমি কি করব? তোরা কি করবি? তোরা তো কিছু করতে পারবি না। আমার জামাইয়ের লগে তোদের তুলনা দিলে এই পরে আমার জামাই যা টাকা রুজি করে বুঝছো, তোর 14 গোষ্ঠীর অত টাকা রুজি করে না, কতটা মনে রাখিস। তোদের বাপ মা মনে নৈটাগিরি করে খা, নৈটাগিরি করে মনে তোদের সংসার চালা, এই জন্য আরেকজনের এসে এখানে মানে এই টাইপের কমেন্ট লিখতেছিস। কি কইছি বুঝছিস নি? তোদের মন মানসিকতা ওই কোয়ালিটিরই, এই জন্য তোরা ওই কোয়ালিটির খবর জানোস। ভাই আমরা জানিও না, বলতেও পারবো না। যাই হোক, তোদের সাথে এইসব মানুষদের সাথে আমার কথা বলে এখানে কোনো লাভ নাই। উফ মাথাটা আমার, যাই হোক মাথা ব্যথাটা মনে হয় কয়টা বাজে গাইস। এই যে সবাই বলছে কি ফোন কিনছি কি ফোন কিনছি, এই যে আজকে এটা এই মোবাইলটা কিনে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসছি, এটা হলো ওপো সেট। আমার যত মোবাইল আছে সব ওপো সেট। আমার 4টা মোবাইল, 4টাই। মোবাইল আছে, আমি একটা বিজনেস শুরু করতেছি, যার কারণে আমার আরেকটা এক্সট্রা মোবাইলের প্রয়োজন, যার কারণে আমি এই মোবাইলটা আজকে কিনে নিয়ে আসছি আর কি। আল্লাহ, না গো, আমার লাইফ থেকে চলে যাইতে হইব গাইস। আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে, আমি এখন আর আসলে পারতেছি না। কুলাঙ্গার সন্তানরে ব্লক করি তো, এটা করে বেশি বাড়াবাড়ি শুরু করছে।
আর একটা কমেন্ট করতে উঠতে মারে আমার ফেসবুক থেকে বাই করে দিব। আর একটা কর দে। ওই নটির ফুলা তোরা ব্লক করলাম। ও মা, মাথা কমাই দাও, একটু কমছে। মধুর পানি খাইছি, তারপর মুখ দিচ্ছি, কমতেছে না। স্টিকার কমেন্ট করবেন না দয়া কইরা। ফ্রেশ হইতে হবে, আমার মুখের অবস্থা নাই। মাছ টাছ খাইটা এখন ফ্রেশ হবো। কয়টা বাজে গুরু? আমি গড়ি টাইম দেখতে নিচ্ছি, দেখছো আমি বইলা গেছি। ওর সরি বাবা, 11টা বেজে গেছে গাইস। আমার স্বামী কি সেনাবাহিনীতে জব করে কিনা, না বিজিবিতে জব করে নাকি, এত কিছু আমি এখানে বলতে চাই না। কি কিছু বুঝছেন? একটা কথাই বলতে চাই, যারা আমাকে ছোটো করে কথা বলেন এতটা ছোটো ভাববেন না। কি কিছু বুঝছেন? হাজব্যান্ডের সাথে যেখানে যাই মানুষ সেলুট হিসাবে কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, অসম্মান দিয়ে কথা বলে না। আমি ওয়েস্টার্ন ড্রেস পরে দেখে, ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও করে দেখে আমি রাস্তার খারাপ মেয়ে হয়ে যাইনি। আমার হাজব্যান্ডের সাথে আমি যে জায়গাতে যাই, এই জায়গাতে আপনারা চাইলে জীবনও যাইতে পারবেন না। কি কইছে বুঝছেন? ওই জায়গাতে দাঁড়াইতেই পারবেন না। আসলে কি জানেন, ওই ছবিগুলো পোস্ট করতে চাই না। মাঝে মধ্যে মনটা চাই যে ছবিগুলো আর পাবলিক করি, কারণ পাবলিক করলে আমার প্রবলেম। ঠিক আছে, ওইখানে আমি একা থাকি না, আমাদের সাথে আর অনেক মানুষ থাকে। অনেক যারা সরকারি জব করে, যারা সরকারি ডিপার্টমেন্টে জব করে, সবার ছবি পাবলিকে ছাড়া চাই না। ওইগুলো আমাদের মেনে চলতে হয়, আমার হাজব্যান্ডের মেনে চলতে হয়। আপনি দেখবেন আমার হাজব্যান্ডের যতগুলো ছবি ছাড়ছি প্রত্যেকটা ছবির মধ্যে স্টিকার। কেননা 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 64টা ডিস্ট্রিক্টে সে ঘোরাফেরা করে, প্রত্যেকটা মানুষই মোটামুটি তাকে চিনে। যেহেতু সে একজন অফিসার, তাকে বেশিরভাগ মানুষের চিনে। আমি চাই না আমার স্বামীকে ওইভাবে পাবলিকে আনতে। আমি যাই করি না কেন, আমি আমার বজায় রেখে চলাফেরা করি। আমার হাজব্যান্ডের যতগুলো ছবি ছাড়ি ওইভাবেই আমি ছবিটা ছাড়ি, যাতে যাতে তার কোনো বন্ধুবান্ধব যাতে তাকে না চিনে। ওইভাবেই আমি ভিডিওটা ছাড়ি, ওইভাবেই আমি তার ছবিটা পোস্ট করি। ঠিক আছে, ওইভাবে ছবি ছাড়ি দেখে, ভিডিও ছাড়ি দেখে আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের সাথে যারা দাঁড়ায়, আমাদের সাথে যারা কথা বলে, তাদের আঙিনা তো যাইতে পারবেন না। কি কইছে বুঝছেন? তাদের সামনেও যেও কথা বলতে পারবেন না। যাইবেন কিভাবে? ওই ক্ষমতা থাকতে হবে। সবার ক্ষমতা তো সব জায়গাতে মিলে না। আমার হাজব্যান্ডের লোক আমি যে জায়গায় যে দাঁড়াইতে পারবো, আপনি জীবন ওইখানে দাঁড়াইতে পারবেন না। সেটা ক্ষমতা লাগে। কি কইছে বুঝছেন? ক্ষমতা ছাড়া হয় না। আমার হাজব্যান্ডের সামনে আপনি আইসা, আমার হাজব্যান্ডের সামনে আপনি আইসা আমার সম্পর্কে একটা খারাপ কথা বলে দেখেন, আপনি এখান থেকে যাইতে পারেন। কি কইছে বুঝছেন? ওই ক্ষমতাটা কখন আমরা দেখাইতে চাই না, দেখাইও না। আমি আমার বজায় আমি আমার সব কিছু করি, আমার স্বাধীনতাভাবে চলাফেরা করি। আমার হাজব্যান্ডে আমার স্বাধীনতার মধ্যে বাধা দেয় না, ও স্বাধীনতার মধ্যে আমি কখনো বাধা দিই না। একটা কথা বলে না, বেশি রশি টান দিলে ছিঁড়া যায়। এটা হইল আপনার নিয়ম। আপনার ওয়াইফকে স্বাধীনতা দেওয়ার, আপনার উচিত আপনার স্বামীকে স্বাধীনতা দেওয়া, তাহলে ওই সংসারগুলো টিকে থাকে। আর যে একজনকে আর একজনের স্বামী স্ত্রী সন্দেহ করে, ওই সংসারগুলো বেশি দিন টিকে না। কিছুদিন আগে দেখছি একজন, ওর বউ আছে, ওর বাচ্চা আছে, ওর জামাই আছে, ওরও বাচ্চা আছে, ওরও একটা মেয়ে, ওরও একটা মেয়ে। মেয়েটা টিকটক করে, ঠিক আছে, 10-12 বছরের সংসার ফালাইয়া দিয়া টিকটকে আসছে। টিকটকে আইসা এই শাবনুরের লাগানি ওর চেহারাটা, সরি মৌসুমীর লাগান। ও বেশিরভাগই মৌসুমীর অভিনয় করে। মনে হয় বেশি দিনে হয় না, মানে মাসেকখানি হয়েছে বিয়া করছে। ওই কুলার বউ আছে, বাচ্চা আছে,
তোরও জামাই আছে, তোর বউ আছে, হয়তো তোর জামাইয়ের লগে তোর ডিভোর্স হয়ে গেছে, তো তুই জান না হইন না তুই কে লেগে হতিনের উপরে বিয়া বইলি। 1-1.5 মাস হয়েছে ওখান শুনতাছি একজনটা আর একজনে ডিভোর্স দিয়ে দিতেছে, সারাসারি হয়ে যেতেছে। ওই যে একটা কথা বলে, বেশি রশি টান দিচ্ছে, দুজনেই মনে করেন একজনের রশি ধরে আরেকজনের টানে, এই টাইপের মানুষের সংসার টিকে না। সংসার টিকতে গেলে একজনের আরেকজনের ছাড় দিতে হবে। একজনের আরেকজনে যদি ছাড় না দেন তাহলে ওই দুধের সংসার টিকবে না। আমরা আরেকজনের আরেকজনের ছাড় দিই, সারাদিন চলে যাবে, আমি কি করলাম না করলাম এগুলো আমার জামাইয়ের মাথা ব্যথা নাই। রাতের 12টা-1টা বাজবে আমাকে কল দিবে, কারণ সে সারাদিন ব্যস্ত থাকে, তার কাজে ব্যস্ত থাকে। আজাইরা আপনাকে লাগান গান গাই না, ওর এত সময় নাই কারো ভিডিও দেখার, কারো লাইভ দেখার। এই যে আমি এত ভিডিও দেখি, আমার জামাই মানে জীবন একটা ভিডিও দেখে না, আমার কোনো দিনও আমার একটা ভিডিও দেখে না। ও কোনো টিকটক চালায় না, কোনো ফেসবুকও চালায় না, কিচ্ছু না। ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও যখন ও কাজে ডুবে তখন ওর সংসার সব কিছু ভুলে যায়। যখন আবার বাসায় আসবে তখন তার অফিসের কাজ সব ভুলে যায়, তখন তার সংসার নিয়ে ব্যস্ত থাকে। এটা হলো প্রকৃত মানুষ, ওইটা মানুষের মাথার মধ্যে থাকতে হয়। ঠিক হয়েছে, বুঝছেন? সবাই সব কিছু পারে না। ও 64টা জেলার মধ্যে ঘুরে, এমনি ঘুরে না, বুদ্ধি নিয়েই ঘুরে। মানুষকে যখন শাসন করে বুদ্ধি নিয়ে শাসন করে। যখন চুরকে ধরে নিয়ে আসে, কেউ যখন খুন করে তখন ওকে কিভাবে ধরে নিয়ে আসে, তদন্ত কইরা বুদ্ধি দিয়ে নিয়ে আসে। আপনাদের মতন গদ্য বুদ্ধি দিয়ে নিয়ে চলাফেরা করে না। আপনারা ডাকাতি করেন, আপনারা চুরি করেন, আপনারা শিশু দর্শন করেন, আর ও ধরে ধরে নিয়ে আসে, টেনে টেনে নিয়ে আসে, গত্রের ভিতর থেকে টাইম না সাপ নিয়ে আসে। কি কইছি বুঝছেন? এত সময় নেই আপনাদের মতন আচারে পেছাল পাড়ায়। আমার জামাই কি করে, আরেকজনকে আমার জামাই বলে বুড়া। আচ্ছা ভালো কথা, আমার জামাই বুড়া। আমার জামাই বুড়া হইলেও আমার জামাইয়ের অনেক ক্ষমতা আছে, আমার জামাইয়ের অনেক মূল্য আছে, তোদের 3 কোটি নিয়ে মূল্য তো নাই। কি কইছি বুঝছো? আমার জামাই বুড়ো কিছু, আমি কি জোয়ান রয়েছি নাকি? আমার 2 বাচ্চা বড় বড় হয়ে গেছে। কদিন পরে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিব, আমি কি এখনো জোয়ান রয়েছি? বয়স কি মানুষের থাইমা থাকে নাকি? বয়স বাড়ে না? তোরা কি সারা জীবনে এই নুনটুর মতন কইরা থাকবি? তোদের নুনটু কি কোনোদিন বাড়বে না? তোরা কি কোনোদিন বড় হইবি না, বুড়ো হইবি না? তোরা এমনভাবে কথা কস, তোদের চেহারা যেমন লাগে এখন শুরু বাচ্চাই রয়েছে, চেহারাটা একবার আইনের মধ্যে তাকায় দেখিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেল? আমার জামাই বলে মরে। এই তোদের মতন ফকিন্নিদের দুয়াই আমার জামাই মরবো না। আমার জামাইয়ের অনেক লম্বা হায়াত আছে। পুলা বিয়া করামু, মাইয়া বিয়া দিমু, বিয়ান বিয়ানি হইমু, পুতের বউ রাতের ভাত খামু, মাইয়া রাতে জামাইয়ের ভাত খামু, তারপর মরমু। এর আগে মরমু নাকি? কইছি বুঝছিস, হায়াতটা অনেক লম্বা। ক ভাই তোরা ক, আমার জামাইয়ের হায়াতটা আরো বাড়াইয়া দে তোরা। একজনে যদি কয়ে মরে যাবো, এর হায়াত আরো বাড়ে, এটা জানোস নি? হায়াত বাড়াইয়া দে। আল্লাহ গো, কে জানি মারা গেছে গো, আল্লাহ মাফ করো। মানুষের আসলে 1 সেকেন্ডের ভরসা নেই। আমরা এত এত কিছু নিয়ে আমরা এত বাহাদুরি করি, হ্যান করি ত্যান করি, আসলে মানুষের 1 সেকেন্ডের ভরসা নেই। কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না ভাই। কিন্তু তোদের কথায় যে আমার মৃত্যু চলে আসবে, আমার হাজবেন্ডে মরে যাবে। যাই হোক, আপু আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট ভাই, তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভটি দেখছো? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ উলার করে আল্লাহ উলা পাশা দিয়া গোয়া দিয়ে একটা বাস ঢুকা ছাড়ে যাচ্ছে মোড়ে খাড়া করায় রাখবো আল্লাহ উলার করে আল্লাহ উলা তুই আল্লাহ উল্লাহ হইছ তত তাহলে ফেসবুক চালাস করে আল্লাহ উলার করে আল্লাহ উলা তো তো আল্লাহ উল্লাহ করতে গেছিস। আল্লাহ এ করতে আল্লাহ উল্লাহ এসছে, আল্লাহ ছাড় দে ছেড়ে দে না, তোর চটকার মধ্যে তোর পাশার মধ্যে তেল দে, তেল দিয়ে তোর পাশা ঠিক কর। কি কইছে বুঝছো? আরেকজনের পাশার মধ্যে তোর তেল দিতে হবে না। আয় আমার জামাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাবো, দিস আবার তুই মরিস না আবার। কি কইছে বুঝছিস নি? তুই মরিস না। তুই মরিস না। আমার জামাই হায়ারটা ভাই বাড়াইয়া দে, বেশি বেশি করে বাড়াইয়া দে। আমার জামাই যে তারও 50 বছর বাড়ে আমার লগে, কারণ তোরা কোস না আমার জামাই বুড়ো হয়ে গেছে গা, বুড়ো হয়ে গেলে তোমার জামাই তাড়াতাড়ি যাইব গা আমার পালাইতে, তখন আমি কি করবো? এলাকে কইতেছে আমার জামাই আরো হায়ার দেব 50 বছর, এমনি তো 50 বছর বাড়বে, আরো 50 বছর মানে আরো 100 বছর। আয় আগে মরে যাম গাল্লা, আমার জামাইরা বাঁচাই রাখবো, আমার দুনিয়ার থেকে আগে লয়ে যাক গাল্লা, তারপর আমার জামাই মরুক, এর আগে না। যেদিন আমার জামাই চলে যাবে সেদিন আমিও চলে যাবো, একসাথেই যাবো, এক কবরে যাবো, এক কবরে যাবো, একসাথে আল্লাহ আমার মৃত্যু দিবে আমার স্বামীর সাথে। আমার স্বামীর যেদিন মৃত্যু হবে সেদিন আমারও মৃত্যু হবে, অটোমেটিক হবে। এক কবরে যাব একসাথে, এক কবরেই থাকবো। দুনিয়াতে যেমন একসাথে আছি ওই দুনিয়াতেও যে একসাথেই থাকবো। যেদিন শুনবো আমার স্বামী দুনিয়াতে নাই সেদিন আমিও নিজেও চলে যাব, অটোমেটিক আমি এমনিতেই চলে যাব। একসাথে যে দুজনে একসাথে থাকবো, স্বামীকে ওই দুনিয়াতে একা ছাড়বো না, একসাথে যাব। কি কইছি বুঝছস? আর না বুঝলে বুঝাল। স্বামী আসে নাই? ভাত খাইছো? ওষুধ খাইছো? আচ্ছা তো একটু পরে খেয়ে নিব। আসে নাই? তাহলে তুমি কিভাবে খাইলা? সত্যি আসে নাই? তুমি কিন্তু আমার তো মার খেয়ে পারো। কারণ অনেক রাইত হয়েছে, যাও তোমাদের স্কুল ড্রেস রেডি করো, স্কুল ড্রেস রেডি করো, ব্যাগ রেডি করো। কালকে স্কুল বাধা দেওয়া যাবে না, কারণ শনিবার শুক্রবার তোমার 2 দিন বন্ধ স্কুল, কালকে স্কুল করতে হবে। তুমি আজকে মিয়াও করতেছে কি বাবা? তামিমকে বলো না, দেখো তো বিড়ালের বাচ্চা কোথায় মিয়াও করতেছে।